হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, তো এই আজকের যে পর্বটি এটি সবার জন্য। আপনি যদি পিতামাতা হন আপনার জন্য, আপনি যদি কারো ভাই বা কারো বোন হন এটি আপনার জন্য, বা যদি চাকরিজীবী হন অথবা যদি শিক্ষক হন আপনার জন্য। কেননা আমাদের সনাতনীদের মধ্যে একটা ভয় কাজ করে, যারা ছোট থেকে গীতা শিখে নাই বা গীতা চর্চা করে নাই, যে আমার দ্বারা গীতা শ্লোক মুখস্থ হবে না, গীতা শ্লোক মুখস্থ করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই ভিডিওটা আপনার জন্য, এবং এর পরবর্তী যে ভিডিওগুলো বা বিশেষ করে সিরিয়াল থাকবে বিভিন্ন শ্লোক, ইম্পর্টেন্ট শ্লোকগুলো গীতার, আমরা একসাথে কি করে ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ মিনিং জেনে গীতা শ্লোক উচ্চারণ করে দ্রুত মুখস্থ করা যায় সেই টেকনিকটা জানবো এই পর্বে। সো ইন দিস episode we all will chant the important sloka and recite important sloka by word meanings of that verses, specific verses. So if you are parents or you are job holder, you are brother or sister, or even you are teacher, so this video only for you. Everybody can learn or memorize the verses of Srimad Bhagavad Gita or Srimad Bhagavatam very easily if they go through this technique of learning or memorizing verses or sloka. হরে কৃষ্ণ। তো আর কথা বেশি বাড়াবো না, এই ধরনের একটা কৌশল আমরা শিখবো অর্থ জেনে জেনে। তখন এটা কি হয় না, আমার প্র্যাকটিক্যালি আমি এটা উপলব্ধি করেছি যে নিজে পড়ে শ্লোক মুখস্থ করাচ্ছে, যখন শুনে বুঝে শ্লোক পড়া হয় তখন দ্রুত মুখস্থ হয়ে যায়, যদি আমি সেটা শ্লোকটা বুঝতে পারি। তো এই জন্য এই একটা প্রয়োজন হচ্ছে কি করতে হবে না, উচ্চারণ করতে হবে। এবং এই উচ্চারণটা যখন আমি করব শুনে শুনে তখন আমার মনে গেঁথে যাবে, আর যখন মনে গেঁথে যায় তখন সহজে আমি এটার মুখস্থ হয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে, এই যদি গাইডার না থাকে তখন শ্লোক মুখস্থ হয় না। তো এই ভিডিওটা যদি আপনার গাইড হয়ে থাকে, আপনার যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত কাউকে আপনার নিকটতম যার জানা দরকার, যে এটার জন্য হ্যাঙ্কার করছে, আপনার যদি মনে হয় তাকে শেয়ার করা উচিত, অবশ্যই শেয়ার করবেন। আজকে আমরা প্রথম থেকে শুরু করব, সেটা হচ্ছে এই আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা। সো টুডে উইল স্টার্ট ফ্রম দ্য শ্রীমদ্ ভগবদ গীতা ফার্স্ট চ্যাপ্টার, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। খুবই ইম্পর্টেন্ট শ্লোক, খুবই কমন শ্লোক, অনেকে এটি জানেন। তারপরেও আরও করে যাতে করে এই শ্লোকের অর্থ নিগুড় অর্থ হৃদয়ঙ্গম করতে পারা যায়, এবং এই যে বিশ্বাস, এর প্রতি যে একটা শ্রদ্ধা আরো বৃদ্ধি পায়, এবং অন্যকে কি করে আমি সহযোগিতা করতে পারি, সেজন্য পুরো ভিডিওটা, পুরো ক্লাসটা আপনি অবশ্যই দেখুন এবং শ্রবণ করুন। হরে কৃষ্ণ। তা আপনার হাতে যদি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ বই থাকে খুব ভালো, আর যদি এখন নেওয়া থাকে আপনি অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথটা নিতে পারেন আপনার হাতে, অথবা আপনি যে কোনো গীতা থাকলে ঘরে সমস্যা নেই, আপনি গীতা খুলে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা খুলে দেখবেন, এবং শ্লোক বাই অর্থ, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ আপনি শুনে শুনে শিখতে পারবেন। আর যদি আপনার এই গীতা কাছে না থাকে তাও সমস্যা নেই, আপনি এই ভিডিওটা বারবার শুনে আপনি কাজ করছেন বা কোনো একটাতে ব্যস্ত আছেন, তারপর শুনেন, আপনি দেখুন মুখস্থ করতে পারবেন। তা আমরা শুরু করছি প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, খুব ইম্পর্টেন্ট শ্লোক। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুজুৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। সো নাও উইল টেক the every meaning of every words. আমরা প্রত্যেকটা শব্দের অর্থ বা মিনিং আমরা জেনে জেনে বলবো। ধৃতরাষ্ট্র, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন, ধৃতরাষ্ট্র উবাচ। তো ধৃতরাষ্ট্র আমরা জানি, ধৃতরাষ্ট্র হচ্ছে কৌরবদের পিতা, আর উবাচ মিন্স বললেন, হি ইজ সেইং, ধৃতরাষ্ট্র ইজ স্পিকিং, পাস্ট ভার্স অফ দ্য শ্রীমদ্ ভগবদ গীতা। ধৃতরাষ্ট্র উবাচ। ধর্মক্ষেত্রে হচ্ছে দ্য প্লেস হুইচ ইজ রিলিজিয়াস প্লেস, যে জায়গাটা ধর্মীয় স্থান, পুণ্যভূমি, তাকে বলা হয় ধর্মক্ষেত্র। তাহলে এখানে ধর্মক্ষেত্রটা কি না কুরুক্ষেত্র।
তাই কুরুক্ষেত্রকে বলা হচ্ছে ধর্মক্ষেত্র। তো কুরুক্ষেত্র কেন হচ্ছে, কুরুর নামে এই ক্ষেত্রটার নাম হয়েছে। এবং কুরু, মহারাজ কুরু এক সময় একজন রাজা ছিলেন কুরু, তিনি তপস্যা করেছিলেন এবং তিনি আশীর্বাদ পেয়েছেন কেউ যদি এখানে মৃত্যুবরণ করে তাহলে সে তার স্বর্গপ্রাপ্তি হবে। তাই যুদ্ধ করার জন্য, যেহেতু যুদ্ধে অনেকে নিহত হবে এবং যুদ্ধে নিহত হলে কি গতি হয়, তার জন্য স্থানটা নির্ধারণ করেছে যাতে করে ওখানে মারা গেলে যাতে তার অন্তত অধগতি না হয়, সে স্বর্গে যেতে পারে। তাই বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা। সমবেতা মিনস তারা একত্রিত হয়েছে, দে অল গেট টুগেদার, তারা পাণ্ডবস অ্যান্ড কৌরবস তারা একত্রিত হয়েছে। যুজুৎসব, কেন একত্রিত হয়েছে না যুদ্ধ করার অভিলাষী হয়ে, যুজুৎসব যুদ্ধের অভিলাষ নিয়ে তারা কি করেছে সেখানে একত্রিত হয়েছে। তাহলে আমরা প্রথম লাইনটা কি পাচ্ছি, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব। তা যুদ্ধ করার জন্য সমবেত হয়েছে এই পুণ্যভূমি কুরুক্ষেত্রে। কারা সমবেত হয়েছে না মামকা পাণ্ডবাচৈব মামকাহ। তো ধৃতরাষ্ট্র বলছে মামকাহ মিন মাই সন্স, আমার পুত্ররা, পাণ্ডবা, পাণ্ডব মানে তার ভ্রাতার পুত্র, পাণ্ডবরা একত্রিত হয়েছে সেখানে। চ, কেন পাণ্ডবা চ এব, তারা সেখানে একত্রিত কিছু না কিছু করবে, কারণ মানে একটা নির্দিষ্ট লক্ষণই তারা সেখানে গিয়েছে, যে যুদ্ধ করার জন্য গিয়েছে। তা এখন তিনি জিজ্ঞেস করছেন আমার ছেলেরা যে উদ্দেশ্য নিয়ে গেছে সেটা কি হচ্ছে কিনা। তাই বলছে কিম অকুর্বত সঞ্জয়, কিম কি করছে, অকুর্বত বলো আমাকে, হ্যাঁ প্লিজ তুমি আমাকে বলো। সঞ্জয়, এই সঞ্জয় মানে তার সেক্রেটারি, তাই সঞ্জয়ের সেক্রেটারি, তার ধৃতরাষ্ট্রের সেক্রেটারি যে সঞ্জয় ছিল, তিনি এখানে ঘরে বসে দিব্য দৃষ্টির মাধ্যমে দেখতে পাচ্ছেন কুরুক্ষেত্র যুদ্ধে কি হচ্ছে, তাই তিনি ইনকোয়ারি করছেন মামকাহ পাণ্ডবাচৈব কিম কুর্বত সঞ্জয়। তাহলে আমরা অর্থটা জেনে পেলাম যে পুণ্যভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের অভিলাষী হয়েছেন কারা, পাণ্ডুর পুত্ররা এবং কৌরবেরা, ধৃতরাষ্ট্রের পুত্ররা। তাই তারা কি করছে সেখানে গিয়ে, তারা কি যুদ্ধ করছে না অন্য কিছু করছে সেটা আমাকে বলো। সহজে আপনারা মুখস্থ রাখতে পারবো এভাবে যদি জানে। এখন কি হবে যেটা ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকটা লাইন 3 বার করে পড়বো, প্রথম ভেঙে ভেঙে তারপরে একসাথে, ঠিক আছে? আপনারা এর পরে বলবেন, আমি ডবল পড়বো, সেকেন্ড টাইম আপনারা বলবেন আমার সাথে, 5 টাইম আমি বলে যাব। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ, সমবেতা যুজুৎসবঃ মামকা পাণ্ডবাচৈব, মামকা পাণ্ডবাচৈব কিম কুর্বত সঞ্জয়, কিম কুর্বত সঞ্জয়। এখন আমরা বলবো প্রথম লাইন 2 বার, সেকেন্ড লাইন 2 বার, ঠিক আছে? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকাঃ পাণ্ডবাচৈব কিম কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকাঃ পাণ্ডবাচৈব কিম কুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবঃ মামকাঃ পাণ্ডবাচৈব কিম কুর্বত সঞ্জয়। হরে কৃষ্ণ। যদি আপনার ভিডিওটা ভালো লাগে, আপনি যদি এটা দেখে উপকৃত হন, আশা করছি আপনি উপকৃত হবেন। অবশ্যই বারবার শুনবেন এবং এটি শেয়ার করবেন অন্যদেরকে, যারা একটু আগ্রহ আছে, যাদেরকে আগ্রহ দেওয়া দরকার শেখার জন্য গীতা শ্লোক। বিশেষ কোনো ক্ষেত্রে অনেকে শ্লোক বলতে পারে না, তাদের জন্য এটা উপকার হবে। অথবা ভগবানের যে মুখনিসৃত কথা, সেটা যদি আমি কয়েকটা শ্লোক এই জীবনে হৃদয়ে ধারণ করতে পারি, আমি যদি মুখস্থ রাখতে পারি, এটা আমার অনেক উপকারে আসবে, আমার জীবন সাকসেসফুল হবে। হরে কৃষ্ণ।